বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে জানে শেষ করার ঘটনায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় চার্জশিটে নাম থাকার পর এবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক। বিচারক জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন জানানো হয়। 16 জুলাই এই আবেদনের শুনানি হতে পারে। পরেশের সঙ্গেই আগাম জামিনের আবেদন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। ভোট পরবর্তী হিংসায় মানিকতলার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে জানে শেষের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম আসে পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। আগামী 18 জুলাই সিবিআই আদালতে বাধ্যতামূলকভাবে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এই পরিস্থিতিতে হাজিরা এবং গ্রেফতারি এড়াতেই আগাম জামিন চেয়ে পরেশরা হাইকোর্টের দ্বারস্থ বলে মনে করছে আইনজীবীদের একাংশ। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্য জুড়ে ব্যাপক ভোট পরবর্তী হিংসার সাক্ষী হয়েছিল রাজ্য। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা কর্মীকে জানে শেষ করে দেবার অভিযোগ ওঠে। মাসের পর মাস ঘরছাড়া ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। মেয়েদের সঙ্গে নোংরামোর অভিযোগ ওঠে। গোটা পরিস্থিতিতে হাইকোর্টে দায়ের হয় একাধিক মামলা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নাম জড়িয়েছে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং আরো দুই তৃণমূল নেতা কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। এবং আমরা জানি যে কয়েকদিন আগেই সিবিআই যে অতিরিক্ত এই খুনের মামলায় যে অতিরিক্ত চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে এই তিনজনের নাম উঠে এসেছে। তারপরেই আগামী 18 জুলাই সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেখানে এই তিনজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক। তারপরেই আজকে এই তিনজন আগাম জামিনের আবেদন নিয়ে এবং সিবিআই এর যে নির্দেশ, সেই নির্দেশ যাতে খারিজ করা হয় এবং আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তার এজলাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয়েছে। আগামী 16 জুলাই এই মামলার শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। 16 তারিখে এই মামলার শুনানি হতে পারে। আমরা জানি যে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যে ব্যাপক ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেছিল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়াও বিরোধী দল বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের একাধিক কর্মী সমর্থক খুন হয়েছিলেন। মাসের পর মাস বিভিন্ন কর্মী সমর্থকরা বাড়ি ছাড়া ছিলেন এবং এমনকি বহু নারী নির্যাতনের ঘটনাও ঘটেছিল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিশেষ বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এরপর দীর্ঘদিন সিবিআই তদন্ত করে একের পর এক বিজেপি কর্মী সমর্থক, ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে বাড়ি ফেরানোর চেষ্টা করা হয়েছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেই কাকুরগাছির বিজেপি কর্মী সমর্থক অভিজিৎ সরকার তাকে একেবারে নির্বাচনের ফলাফল প্রকাশের দিন তাকে তার গলায় ইলেকট্রিক তার জড়িয়ে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় 2021 সালেই পুলিশ 15 জনের বিরুদ্ধে শিয়ালদা বিশেষ আদালতে 15 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। এরপর ওই বছরেই দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়েছিল, যেখানে 20 জনের নাম ছিল। পরে একেবারে সাম্প্রতিক এরপরে অভিজিৎ সরকারের দাদা তিনি লাগাতার দিনের পর দিন উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন যে যাতে অভিজিৎ সরকার খুনের ঘটনায় প্রভাবশালীরা জড়িত রয়েছে এবং তাদেরকে যাতে সিবিআই ভালো করে তদন্ত করে তাদেরকে যাতে চিহ্নিত করে এবং তাদের নাম যাতে প্রকাশ্যে আনা যায়, তাদের শাস্তির ব্যবস্থা যাতে করা হয়, সেই দাবি জানিয়ে, সেই আর্জি জানিয়ে
দিনের পর দিন তিনি কলকাতা হাইকোর্টের বলা যায় যে মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে পড়েছিলেন। এরপর আহ, আহ, কিছুদিন আগেই এই মামলা শিয়ালদা আদালত থেকে কলকাতার নগর দায়রা আদালত ব্যাংশাল আদালতের বিচার ভবনে স্থানান্তরিত করা হয়েছে। সেই মামলায় সিবিআই অতিরিক্ত চার্জশিট দিয়েছে কিছুদিন আগেই। সেই চার্জশিটে নাম উঠে এসেছে বেলেঘাটার বিধায়ক, তৃণমূল বিধায়ক পরেশ পাল, এছাড়া কাউন্সিলর স্বপন সমদ্দার ও পাপিয়া ঘোষের। তারপরেই তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এরকম আশঙ্কা করছেন তারা। সেই জন্য আগাম জামিনের আবেদন নিয়ে এবং তাদেরকে 18 তারিখ নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক। সেই নির্দেশ যাতে খারিজ করা হয় তার জন্য তড়িঘড়ি মামলা দায়ের করেছেন। 16 তারিখ অর্থাৎ আগামীকালই এই মামলার শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছে মামলা। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের পর মূলত বিরোধী দল বিজেপির তরফে সব থেকে বেশি অভিযোগ উঠেছিল এবং সব থেকে বেশি বিজেপি কর্মী সমর্থকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে রাজ্যের অন্যতম বিরোধী বা রাজনৈতিক দলের পক্ষে অভিযোগ করা হয়েছিল। বিজেপি কর্মীরা মাসের পর মাস ঘর ছাড়া ছিলেন, একাধিক কর্মী সমর্থকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবং একাধিক বিজেপি কর্মী সমর্থক খুনও হয়েছিলেন। এই ঘটনায় অতিরিক্ত চার্জশিটে যখন 3 তৃণমূল নেতার নাম উঠে এসেছে, স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্বের তরফে কোথাও বলা যায় যে তারা ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে যে তারা এতদিনে হয়তো কিছুটা হলেও অভিজিৎ সরকার খুনে যারা জড়িত তাদের নাম সামনে আসছে বলে ইতিমধ্যেই তাদের তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। যদিও উল্টো দিক থেকে স্বপন সমদ্দার এবং অন্যান্য তৃণমূল নেতারা জানাচ্ছেন যে আবার নির্বাচন আসছে, তার জন্য বিজেপির তরফে এবং সিবিআই এর বিরুদ্ধে তো বরাবরই অভিযোগ রয়েছে পক্ষপাতের। ফলে কোথাও বিজেপি এবং সিবিআই আবার তৎপর হচ্ছে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থক নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলে আনার। এটা সেরকমই অভিযোগ বলে তাদের তরফে খারিজ করা হয়েছে। কিন্তু আপাতত কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন পরেশ পাল, স্বপন সমদ্দার এবং পাপিয়া ঘোষ। সেই মামলার আগামীকাল শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।